নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ছোলার ডালের কচুরির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই ছোলার ডালের কচুরির রেসিপিটি। ছোলার ডালের কচুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 350 গ্রাম ময়দা আমি চেলে নিয়েছি। সবার প্রথমে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। ময়দার সাথে রিফাইন্ড অয়েল বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব জল। আমি আর লবণ ব্যবহার করলাম না, যেহেতু আমি পুরে লবণ ব্যবহার করব। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী লবণ ও চিনির ব্যবহারও করতে পারেন। ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি। ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। এখানে নিয়েছি 1 কাপ ছোলার ডাল। ডাল আমি বেটে নিয়েছি। পুর তৈরি করব সরষের তেলে, কচুরি ভাজবো রিফাইন্ড অয়েলে। 1 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম হিং। কচুরিতে একটু হিঙের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হয়। দিয়ে দেবো ডাল বাটা। আর লাগছে আদা ও কাঁচা লঙ্কার পেঁয়াজ। আপনারা চাইলে একসাথে বেটে নিতে পারেন। আমার কাছে তৈরি করা ছিল, তাই আমি এভাবেই ব্যবহার করছি। আর দিয়ে দেব ডাল বাটার মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল, যাতে ডাল বাটা পুরোটাই অ্যাড করতে পারি। স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের কোনো পার্থক্য হবে না। আর লাগছে 1/2 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে ধনে, জিরে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, এলাচ, লং, দারচিনি। তেজপাতা, শুকনো লঙ্কা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। বেশ ভালো করে মিক্সড করে দেব। কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে পুর রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর ঠান্ডা করে নেব। 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। ময়দা অনেকটাই সেট হয়ে গেছে। আবারও তেল হাতে নিয়ে মেখে নেব। এভাবে লেচি কেটে নেব। বাটির আকারে শেপ দিয়ে নেব। দিয়ে দেব পুর আমি ঠান্ডা করে নিয়েছি। বেশ ভালো করে সিল করে দেব। চাটু বেলুনে তেল লাগিয়ে নিয়েছি। আলতো হাতে বেলতে হবে, যেহেতু পুর রয়েছে। সবসময় সিল করা দিকটা নিচের দিকে দিয়ে বেলতে হবে। কচুরি ভাজবার জন্য পরিমাণ মতো রিফাইন্ড অয়েল হাই ফ্লেমে গরম করে নিয়েছি। কচুরি ভাজবো মিডিয়াম ফ্লেমে। দু তিনবার উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। কচুরি ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব।
কচুরি আমি ভেজে নিয়েছি। কেমন হয়েছে একটা একটু ভেঙে দেখাচ্ছি। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এটা আমি ভেঙে দেখিয়েছিলাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এর সাথে রয়েছে সার্ভ করার জন্য ঘুগনি। এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।